না অসংখ্য বলে যে অসংখ্য বলে এই চ্যালেঞ্জগুলো আছে। এখানে কিন্তু ধরেন আপনার ম্যান পাওয়ার যা আছে আমাদের এখানে ডক্টর কনসালটেন্ট বা নার্সটা আছে, এটা কিন্তু বেসিক্যালি মানে ওই 900 টাকা হিসাব করে কিন্তু আছে, রিক্রুট করতে কিন্তু প্রায় 3000। তাহলে আপনি 3 গুণ আবার এই চিকিৎসক বা নার্স আপনাদের 3 গুণ বাড়ে না, বরং এর মধ্যে কিছু খালি আছে। ফলে হচ্ছে কি তাদের এই বিশাল রোগী সামলানোর ক্ষেত্রে আমরা এই চ্যালেঞ্জগুলো দেখতেছি যে আমরা সবাই মিলে স্থানীয়ভাবে ভারত সরকারের পক্ষ থেকে মিনিস্ট্রি থেকে আমরা কী কী ধরনের হেল্প করা দরকার সেই জায়গায় এটা হবে। এইটা দালালরা আমরা গুছিয়ে নেই, গুছিয়ে নেওয়ার পরে কিন্তু এখানে আর দালাল করতে হবে, কারণ আমরা হচ্ছে একটা সিস্টেমে নিয়ে আসবো যাতে করে এখানে দালাল আসতে না পারে, আর যারা আসার চেষ্টা করে তাদের কিন্তু আইনের ব্যবস্থা নেওয়া। আচ্ছা, অনলাইনে সাধারণ রোগীদের একটু ভোগান্তির কথা আমরা শুনতে পেয়েছি, অভিযোগ রয়েছে, সেটা নিয়ে কোনো না। অনলাইনে যেটা হচ্ছে অনলাইনে কোন বিষয় ভর্তির বিষয়, ভর্তির এখানে দুটো প্রক্রিয়া আছে। একটা হচ্ছে অনলাইনে প্রক্রিয়া আছে। তো এখানে যেহেতু অনেকে পড়ালেখা জানে না বা কম্পিউটার কাজ করতে পারে না, অনেকে বাইরে থেকে এটা নিবন্ধন করে আবার এখানে ভিতর ব্যবস্থা আছে। এটা মাত্র 15 টাকা দিয়ে ভর্তির একটা ইয়ে আছে, মানে এখানে ব্যবস্থা আছে। অনেক সময় হয় কেউ না জানার কারণে হয়তো টাকা 20 টাকা নিয়ে গেছে, এটা যাতে নিতে না পারে সেটা জন্য আমরা বড় করে 4 টাকা টাকা পাচ্ছি, যাতে বুঝতে পারবে এইটা ভর্তি ফিস হচ্ছে নিবন্ধনের চার্জটা হচ্ছে মাত্র 15 টাকায়। তো দেখি আমরা এখানে কাজ করছি যে আসলে এটাকে আরও ফ্রেন্ডলি করা যায় এবং ফ্লেক্সিবল করা যায় সবার জন্য, যেন বিশেষ করে রুগীদের জন্য এটা আরও ফ্লেক্সিবল হয়, সুন্দর হয়। একটা বিষয় হচ্ছে 10 সেপ্টেম্বর আমরা একটা মনে করি দুদকের একটা টিম আসে এবং তারা কিন্তু বেশ কিছু ফাইন্যান্স আউটসোর্সিং এর যে লোকবলের বেতন না দেওয়া এবং এই বেতন দেওয়ার পরে 3 মাস পর তাদের কাছ থেকে আবার কিছু অর্থ নিয়ে যাওয়া এবং আরও কিছু যেমন অ্যাম্বুলেন্সের যে সমস্যা, অ্যাম্বুলেন্স না চালিয়েও তার বিল নিয়ে আসা, তার পাশাপাশি যদি আমি বলি যে ওষুধ বিতরণের যে সমস্যাগুলো তারা কিন্তু এই ফাইন্যান্স পায় এবং তারা আমাদেরকে জানায় এবং এই রিপোর্টগুলো কিন্তু তারা ঢাকাতে পাঠায়। এবং আপনাকে যদি একটু ফ্যাক্টর বলি, আপনি যে বিষয়টি বলছেন যে ইনকম নিয়ে তারা এখানে চালাচ্ছেন কিন্তু খুবই বাস্তব এবং এটা সাংবাদিকরা কিন্তু যেগুলি আমরা তারা আমাদের তথ্য ইনকাম করেছেন, কিন্তু গতকালকে যখন আমরা এখানে এসেছি তখন কিন্তু অপরিচ্ছন্ন ছিল অনেক জায়গায়। তো আজকে দেখেন আপনি আসার সাথে সাথে জায়গাটা অনেক পরিচ্ছন্ন হয়ে যায়। প্রশ্ন হচ্ছে কীভাবে হলো। একটা বিষয় হচ্ছে এই ধরনের অভিযান বা মোবাইল ফোন এখানে কি কোনোভাবে করা যায় কিনা, এই ধরনের কোনো নিয়ম আছে কিনা বা আপনার পক্ষ থেকে এই ধরনের চালু হয়ে যাবে, যেহেতু আমার চোখের একটা বিষয় ঠিকাদার নিয়োগ করা হয়, ঠিকাদার মানে আপনার ঘোষণা হবে এবং পেমেন্টও ঠিকাদারের দেওয়া হবে। তো এখানে আগে থাকবে আমার হ্যাঁ এখানে পর্যন্ত আমি নিজে আপনাকে আসছিলাম আমি আসতে চেষ্টা করতে একবার নিজে আসবো, আমি আসলে না বলে তাহলে আমি এখানে খুব বেগের বিষয় না। আমরা এখানে একটা বিষয় আমরা যেহেতু জনগণ কিন্তু আসলে 900 জনের মানে যেতে পারে তারা কাজ করছেন, তারা সবার বাড়ছে, তারা একসময় কাজ করে গিয়ে এই জায়গাগুলো দেখতে সাপোর্ট দেওয়া আর বাকি বিষয়টা আছে যারা এখানে যারা বিষয় কাজ করছেন তারা আন্তরিক শুধু একাডেমিক সিরিয়াস আমরা একটা ম্যানেজমেন্টটাকে ইনভলভ করে দিই যাতে করে তারা আসলে দিতে পারে। মোবাইল যদি এখানে কোনো নিয়ম হয় তারা সেখানে জানা আইন অবশ্যই এবং এটা আমরা বুঝিয়ে নিই, তারপরে এখানে কোনো দালাল থাকবে না, মানে রুগীদেরকে জিম্মি করে অন্য কোনো উপায় কোনো দালাল থাকবে না। এমনকি এখানে যে সমস্ত দালালদের রুগী ভাগায় নিয়ে যাবে সেটাও থাকবে, যে সমস্ত ক্লিনিকগুলি কাজটা করবে তাদের বিরুদ্ধে আইন কোনো অবস্থা নেই। একটা প্রসঙ্গ আমি বলতে চাচ্ছি যে আপনি আসার পর যে সাদা পাথর একেবারে পাথর যারা উত্তর একবারে ক্লিন হয়ে গেছে, সেটা আমরা আসার শুরু করে দিয়েছে, কিন্তু ভালো ভালো অবস্থায় চলে যাচ্ছে। কিন্তু জাফলংয়ের অবস্থা কিন্তু এখনো পাথর উত্তোলন হচ্ছে পশ্চিম জাফলং দিয়ে, আপনি জানেন কিনা বা অভিযানে এখানে যেটা হয়েছে সেটা হলো যে আমরা চেষ্টা করছি যে কোনোভাবেই কোনো ঘটনা না হয়। এটা গত 2 দিন আগে হচ্ছে আপনারা 2টা নৌকা নিয়ে এসবার চেষ্টা করেছিল, যে তাদেরকে আপনারা মানে ধরার চেষ্টা করছে, নৌকা ধরে চলে গেছে। এখানে কিছু লোক তো মাত্র থাকবে, চেষ্টা করতে পাইলে এটা করা যাবে। তো আমরা আমার পক্ষ রয়েছে, আমাদের সমস্ত বাহিনীগুলো বিজিবি পুলিশ যারা এখানে আপনি যত পক্ষ রয়েছে তাতে কোনো
কোনোভাবেই এটা করতে না পারে। তো আমরা মনে করি যে পাশাপাশি স্থানীয় জনগণ যারা আছে তাদের প্রচেষ্টা হতে হবে, তারা যেন প্রাইমারি তৈরি করতে পারে যে না কোনোভাবে নেওয়া যাবে না, কারণ হচ্ছে এই পাথরগুলির কারণে কিন্তু এটা আসন করতে পর্যটক এরিয়া। আমরা মনে করি সবাই মিলে কাজ করলেই সমস্যা থাকবে না, যদি আমরা সতর্ক আছি। আমরা মনে করি যে এই সংবাদগুলি আপনাদের পাবো যদি ঘটে চেষ্টা করি সেটা আমাদেরকে বলবেন, আমরা সেটা